ভাই তুই আমার চিন্তা করতেছিস না? তোর এত বড় সাহসটা কি করবি? তুই আমার গায়ে হাত দিচ্ছিস, আমার এই বিল্ডারটার নাম জানিস? তুই ঘরে হাত দিয়ে আমার হাতটা বন্ধ হয়ে গেছে। ম্যাডাম, আপনি কার সাথে কথা বলছেন? একজন ফিল্ডারের সাথে কথা বলে তাকে মিস করছেন। ছোট লোকের বাচ্চা, তুই এটা কি করলি? হ্যাঁ, তোর সাহস কম না? তুই কি চোখে দেখতে পাচ্ছ তুই আমার গায়ে বলে ফেলাই দিচ্ছস? সৈকত ভাই আমার, তুই এখানে? রে, তোর কি মাথায় সমস্যা আছে নাকি? ছোট লোকের বাচ্চা, তুই সৈকতকে কেন নাম ধরে রাখতেছস? আর ভাই মানে কে তোর ভাই? ম্যাডাম আপনি জানেন না, তুই তো আমার ভাই সৈকত। ভাই তুই এখানে? এই এই গরিব ফকির, তুই কাকে ভাই বলছিস? হ্যাঁ মানলাম আমার নাম সৈকত, কিন্তু আমি তো ভাই। এই তুই যাই আমার যেসব দেখেছিস, আর তুই তো আর তুই আমাকে ভাই বলছিস? এই তোর নাম কি করে? ভাই তুই আমার চিন্তা করতেছিস না? তোর এত বড় সাহসটা কি করবে? তুই আমার গায়ে হাত দিয়েছিস, আমার এই বিল্ডারটার নাম জানিস? তুই ঘরে হাত দিয়ে আমার হাতটা বন্ধ হয়ে গেছে। ম্যাডাম, আপনি কার সাথে কথা বলছেন? একজন ফিল্ডারের সাথে কথা বলে তাকে মিস করছেন। আমার ভুল হয়েছে, উনি আমার ভাই না। আমার ভাইয়ের মতো দেখতে তো, এর লেগে ভুল করে ফেলাইছি ম্যাডাম। তোমার ভাই হইব কেন? আমার যে ভাই আসছিল সে তো এখন আর মানুষ নাই, ও মানুষ হয়ে গেছে। আমার ক্ষমা করে দেন স্যার, আপনি আমার ভাই না। ম্যাডাম, ওকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিন। ম্যাডাম, আমি তো আমার দিলটা করার জন্য বলছিলাম, ওকে বের করে দিয়ে আমার দিলটা ফাইনাল করতে। হ্যাঁ, ডিল তো ফাইনাল করবো, কিন্তু তোর সাথে, তোর মতো অমানুষের সাথে আমি ডিল ফাইনাল করবো না। কারণ কি জানো, তুই মুরব্বীদের সম্মান করতে জানোস না। এই বয়স্ক লোকটার গায়ে হাত তুলতো। ম্যাডাম, আপনি কি বলছিলেন? একটু আগে এই লোকটার গায়ে তো আপনি হাত তুলেছেন, আর এখন আপনি বলছেন আমি একজন মুরব্বীকে অসম্মান করেছি। এটা তো ঠিক করে দেন। আমি হাত তুলছি, হ্যাঁ আমি হাত তুলছি, কারণ এটার পিছনে একটা লজিক ছিল, একটা কারণ ছিল। আমার এই পুরো বিষয়টা না প্ল্যান করা, সাজানো। আমি ইচ্ছা করে না গায়ে হাত তুলে নেই, নাটক করছি যাতে আমরা চোরকে ধরতে পারি। সাজানো নাটক মানে? মানে বুঝতে পারতেছিস না? এই যে এই লোকটা, এই মুরব্বী লোকটা, এই সুইপার লোকটা আমাদের কোম্পানিতে অনেক বছর ধরে কাজ করছে। ওই এই লোকটাকে কখনো আমি দেখি নাই কারোর সাথে কথা বলতে, তাই আমার ভিতর কিউরিওসিটি যাচ্ছিল। তাই আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার কি ফ্যামিলি থেকে ভাই, আপনার কি আত্মীয় স্বজন বলতে কেউ নাই? সে আমাকে কি বলতে জানো? যে হ্যাঁ আছে, আমার একটা ছোট্ট আদরের ভাই আছে, আমার স্ত্রী আছে, আর আমার ভাইয়ের জন্য আমরা সন্তান পর্যন্ত নিয়ে নেই। আমরা চাই সবসময় আমার ভাই মানুষের মতো মানুষ হোক, যে তার ভাইয়ের জন্য তার গ্রামে যত অর্থ সম্পদ ছিল সবকিছু বিক্রি করে দিচ্ছে তাকে লেখাপড়া করার জন্য। আর সেই ভাই ঢাকা শহরে চলে এসে সেই ভাইকে পরিচয় দিচ্ছে না। আজকে তুই ইসলাম নিস, সেই জন্য তোর ভাইকে তুই পরিচয় দিস না। যেই ভাই কিনা তোকে এত কষ্ট করে নিজের কথা চিন্তা না করে তোর কথা সারাটা জীবন চিন্তা করছে, নিজের সন্তান পর্যন্ত নেয় নাই, আর তুই তোর ভাইকে পরিচয় দিস না। কারণ কি? সে সুইপার। আরে সুইপার কেন হয়েছে? সুইপার তো তোর জন্য হয়েছে, কারণ সে তো সুইপার ছিল না, সে তো গ্রামে সচ্ছল ছিল। আর তুই তাকে সুইপার বানাইছিস, আর আজকে তুই তাকে পরিচয় দিচ্ছিস না। ঠিক আছে, বাদ দিন দর্শক, আমার এই বিলটার পিছনে অনেক লোক আছে, আমি অনেক টাকা ইনভেস্ট করেছি, আমার এই বিলটা কি হবে না? আর একটা কথা বলবি না, তোর ডিল ফাইনাল করা অনেক দরকার তাই না? তোর যদি এত ডিল ফাইনাল করার দরকার তাহলে ওই লোকটাকে বল, এই লোকটাকে বল যে আমার কাছে সুপারিশ করতে। এই লোকটা যদি আমার কাছে সুপারিশ করে তাহলে আমি অবশ্যই তোর ডিল ফাইনাল করবো। ম্যাডাম, ম্যাডাম আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনি ডিল ক্যান্সেল করেন না।
ওরে মানুষের মতো মানুষ করা জায়গা আমার জীবনটা শেষ করে ফেলেছে। এরপরেও যদি ওর কাজটা না হয় আমি আমার নিজের কোনোদিন ক্ষমা করতে পারবো না ম্যাডাম। আপনি আপনি ওর ডিলটা ক্যান্সেল করে দেন না ম্যাডাম। দেখ দেখ তুই তুই কার সাথে অন্যায় করছিস দেখ। যেই মানুষটা তোকে এতটা ভালোবাসে সেই মানুষটাকে তুই দিনের পর দিন অবহেলা করছিস, সেই মানুষটাকে তুই পরিচয় দিস নাই। চিন্তা কর, তুই একটা বার চিন্তা কর যে তুই কত বড় অমানুষ। ম্যাডাম আসলে আমি ভুল করেছি। আমার বাবার স্মৃতিটা আমার মাথায় নেই। আমার ভাইরা আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমাকে হাতে ধরে তুলে নিয়ে যেত। আমার ভাবি আমাকে মায়ের আদর দিয়েছে, তারা না খেয়ে আমাকে খাইয়েছে। আমি উচ্চশিক্ষার জন্য শহরে আসি, তাদের সর্বস্ব বিক্রি করে দিয়ে আমাকে পড়িয়েছে। কিন্তু আমি ক্যারিয়ারের জন্য, অর্থ খ্যাতি যশের জন্য আমি আমি এতই অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আমার ভাই ভাবি আমার শেকড় আমি সব ভুলে গেছি। আমি যখন জানলাম আমার ভাই সুইপার, তারপর থেকে আমি তাদের উত্তর দিই, পাছে আমার সম্পদ নষ্ট হয়। আমি সম্পদের আশায় আমার বাবার মতো ভাইকে অস্বীকার করেছি। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া। আমি যা করেছি এই কাজটা কোনো মানসিক কর্ম ভাইয়া।